সামনে কোরআনে কারীম সূরা হুদ এর 6 নম্বর আয়াত, একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের 6641 নম্বর হাদিস, 6641 নম্বর হাদিস, একটা হাদিস পড়েছি, একটা আয়াত পড়েছি, একটা হাদিস পড়েছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এক আয়াত এক হাদিস দুইটা জিনিস সামনে রেখে মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহু ভাইজান আসার আগ পর্যন্তই অল্প সময় কিছু কথা বলবো। কথাগুলো আমরা প্রত্যেকেই দিলের কান দিয়ে মনোযোগের সাথে আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন নি ইনশাআল্লাহ? আল্লাহ আমি সহ আমাদের সবাই সেই তৌফিক দান করেন। আমি যে আয়াত পড়েছি সে আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে এমন কোনো জীবন্ত প্রাণী নাই, বিচরণকারী প্রাণী নাই যার রিজেকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। তার মানে পৃথিবীতে যত জিনিস আছে সব জিনিসের রিজেকের দায়িত্ব নিছেন কে? আল্লাহ। বলেন, আল্লাহকে এই দায়িত্ব কেউ জোর করে চাপায় দিছে নাকি আল্লাহ নিজে নিছে? আল্লাহ নিজে নিছেন। আল্লাহর উপরে চাপ দিয়ে দায়িত্ব দেওয়ার মতন কেউ আছে না। আল্লাহ তো নিজে দয়া করে মায়া করে এই দায়িত্ব নিয়ে নিছেন। তাইলে আমি আপনি আমরা আপনারা পৃথিবীতে যা আছে সবার রিজেকের দায়িত্ব নিছেন কে? এটা দিল দিয়ে বিশ্বাস করতে হবে যে রিজেকের মালিক আল্লাহ, আমি না। রিজেকের মালিক বান্দা না আল্লাহ? আল্লাহ। আর আশ্চর্যের বিষয় আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। দুনিয়াতে এমন বহু প্রাণী আছে যারা নিজেদের রিজেকের টেনশন করে না। পৃথিবীতে এমন বহু প্রাণী আছে যারা নিজের রিজেকের কোনো পেরেশানি করে না। আল্লাহ বলেন, আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। আল্লাহ তাআলাই তাদেরকে রিজেক দেন, আল্লাহ তাআলাই তোমাদেরকেও রিজেক দেন। পৃথিবীতে মানুষ ছাড়া দুনিয়াতে যত মাখলুকাত আছে, বলা হয় 18,000 মাখলুকাত, আরও বেশি আছে। পৃথিবীতে 18,000 মাখলুকাতের মধ্যে শুধু মানুষ ছাড়া কেউ ইনকাম করে না। বলেন কি বলছি? শুধু মানুষ ছাড়া কেউ ইনকাম করে না। এই জন্য অন্য প্রাণীর জন্য আল্লাহ হালাল এবং হারামের কোনো পার্থক্য রাখেন নাই। শুধু মানুষের খাবারের মধ্যেই হালাল হয়, মানুষের খাবারের মধ্যেই হারাম হয়। কুকুরের জন্য কোনো হালাল হারাম নাই, মাছ মুরগির জন্য কোনো হালাল হারাম নাই। শুধুই হালাল হারাম আছে মানুষের রিজেকের ক্ষেত্রে। কথা কন ঠিক কিনা? কোনো গরু আর এক ব্যক্তির ধান খায়া ফেলাইলে ওই ধানটাকে কেউ হারাম ফতোয়া দেয় না, কারণ ওই গরুর রিজেকের দায়িত্ব নিয়েছেন কে? তার কোনো অন্যায় নাই। তাই আমরা একটা কথা জানলাম, দুইটা কথা জানলাম। 1 নম্বর, পৃথিবীর সমস্ত জিনিসের রিজেকের মালিক আল্লাহ, দায়িত্ব নিয়েছেন আল্লাহ। 2 নম্বর, পৃথিবীতে বহু জিনিস আছে যারা নিজেদের ইনকাম নিজেরা করে না, তাদেরকেও খাওয়ান কে? আল্লাহ। মানুষের ইনকাম শুধু হালাল হারাম হয়, অন্য কারো খাবার দাবার হালাল হারাম হয় না। এটা তাদের ক্ষেত্রে ওই সাবজেক্টও নাই, ওই বিধানই তাদের ক্ষেত্রে নাই। আল্লাহ তাআলা আর একটা কথা বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের রিজেকের ফয়সালা আল্লাহ তাআলা করেছেন আসমানে। ওয়া মা তুআদুন, তোমাদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসের ওয়াদা করেছেন, সমস্ত পুরস্কার রিজেক সব কিছুর ব্যবস্থা হলো আসমানে। আল্লাহ বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজেক আসমানে। বলেন, আমাদের রিজেক কি জমিনে না আসমানে? অথচ আমরা নিজের জীবনটা ব্যয় করে দেই জমিনে রিজেক তালাশ করতে করতে, অথচ আসমানের মালিক আমাদের রিজেক রেখেছেন আসমানে। আমরা আমাদের রিজেকের জন্য কোনোদিন আসমানে বলি না। সামান্য সময় রিজেকের কোনো পেরেশানি আসলে
মানুষের ধারে ধারে গিয়ে আমরা দৌড়াই, নিজের সমস্যার কথা বলি, নিজের অসুবিধার কথা বলি, অমক রাজনৈতিক দলের কাছে গিয়ে একটু সুপারিশ করার জন্য পিছনে পিছনে ঘুরি। কিন্তু যিনি আমাদের রিজেকের মালিক, আমাদের রিজেক যিনি আসমানের মধ্যে রাখছেন, ওই আল্লাহর কাছে কোনোদিন যাই না মাঝে বসে দোয়া করি না। দুনিয়াতে রিজেকের জন্য যতটা দৌড় পারি, যত দিকে রিজেকের জন্য ফিকির আর মেহনত করি, তার 10 ভাগের 1 ভাগ মেহনত যদি আমরা আসমানি করতাম, তাহলে দুনিয়ার কোনো মানুষের রিজেকের কোনো পেরেশানি থাকতো না। কারণ আল্লাহ বলেছেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজেক তোমাদেরকে আল্লাহ যা কিছুর ওয়াদা দিয়েছে সব আসমানে, দুনিয়াতে কিছু নাই, জমিনে কিছু নাই, আসমানে সব। বলেন আমাদের রিজেক কি জমিনে না আসমানে? এটা আমার আপনার কথা না আল্লাহর কথা? এটা আল্লাহর কথা। এটা আমি আপনি ঠিক বুঝলেও ঠিক, ঠিক না বুঝলেও ঠিক। কথা কন ঠিক কিনা? হ্যাঁ। এই জন্য মানুষ একমাত্র ইনকাম করে পৃথিবীতে মানুষ, তাছাড়া কেউ টাকা পয়সা ইনকাম করে না। সবচাইতে বেশি টেনশনও করে মানুষ, তাছাড়া কারো কোনো টেনশনও নাই। কথা বলেন, মানুষ শুধু ইনকাম করে, আবার হে নিজেই টেনশন করে, আর কারো কোনো টেনশন নাই। আমরা ইনকাম করব, পেরেশানি করব, চেষ্টা মেহনত করব, কিন্তু ভরসা করব কার উপর? আমি একটা জিনিসের সবক আমি আপনাদের সাথে একটু মুজাকারা করব। বয়ান তো আরিফিন হাবিব ভাই করবে, আমি শুধু আপনাদের কাছে একটু মুজাকারা করতেছি। আমরা চেষ্টা করব, কিন্তু আমার চেষ্টার উপরে ভরসা থাকবে না, ভরসা থাকবে কার উপর? আল্লাহর উপর। সবসময় আল্লাহর উপর ভরসা করব। কেন আল্লাহর উপর ভরসা করব? এই ব্যাপারে একটা হাদিস আমি আপনাদের খুতবার মধ্যে পড়েছি। এই হাদিসটা মুসলিম শরীফের 6641 নম্বর হাদিস, 6641। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানা। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে সৃষ্টি করার পূর্বে তার প্রত্যেক মানুষের রিজেক কতটুকু হবে, প্রত্যেকের রিজেক আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। সবাই আমরা এদিকে একটু মনোযোগ দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের হাদিস। বলেন হাদিসটা দুর্বল না সহিহ? সহিহ। মুসলিমের হাদিস তো, বুখারী মুসলিমে কোনো দুর্বল হাদিস নাই, সব সহিহ হাদিস। এই হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী, তিনি বলেন 6641 নম্বর হাদিস। তিনি বলেন, وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানা। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ তৈরি করার আগে প্রত্যেকটা মানুষের রিজেক সম্পর্কে আল্লাহ নির্ধারিত ফয়সালা করে রেখেছেন। কতদিন আগে ফয়সালা করেছেন? নবী বলেন বি50 আলফ সানা। মানুষ তৈরির 50,000 বছর আগে তার রিজেক আল্লাহ নির্ধারণ করেছে। একজন মানুষ দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ তার রিজেক নির্ধারণ করে রাখছে। বলেন কয় হাজার বছর আগে? আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। বি50 আলফ সানা, 50,000 বছর আগে তার রিজেক আল্লাহ নির্ধারণ করে রাখছে। এই জন্য রিজেকের জন্য আমি আপনি চেষ্টা করব ঠিক, কিন্তু ভরসা করব কার উপর? বলেন আমি আপনি রিজেকের জন্য ভরসা করব কার উপর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে বলেন, ওয়ালাউ আনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখতে পারো, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ যেমন পাখিকে খাবার দেন, তোমাদেরকে পাখির মতনই আল্লাহ খাবারের ব্যবস্থা করবে। তোমরা যদি পরিপূর্ণ আল্লাহর উপর ভরসা করতে পারো, পাখিকে আল্লাহ যেমন খাবার দেন, ইয়াগদু বিতানান খিমাসান ওয়া তারুহু বিতানা, পাখি সকালবেলা তার বাসা থেকে খালি পেটে বের হয়, বিকেলবেলায় তার বাসায় ভরা পেটে ফিরে আসে। এই পাখি জানে না আমার আজকের খাবার কোথায়, কোন জায়গা থেকে আমি একটা শস্য তুলে খাবো, কোন পুষ্করিণীর থেকে একটা মাছ আমি খাবো, এই পাখি জানেও না কোথাও তার জন্য রিজেক বরাদ্দ আছে কিনা। প্রত্যেকটা পাখিকে খাবারের ব্যবস্থা করে দেন কে? এই জন্য নবীজি দৃষ্টান্ত এবং উদাহরণ দিয়ে বলেন, ওয়ালাউ আনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখতে পারো, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, পাখিকে আল্লাহ যেমন খাবারের ব্যবস্থা করে দেন, তোমাদের রিজেকের ব্যবস্থাও আল্লাহ করে দিবে। আল্লাহ ব্যবস্থা করে দিবেন। পাখির মতন ভরসা করো। আমাকে আপনাকে আল্লাহ পাখির মতন তাওয়াক্কুল করার তৌফিক দান করেন, কোন আমিন। এই জন্য আমরা রিজেক নিয়ে টেনশন করব না, ভরসা করব কার উপর? এই ব্যাপারে যে একটা কথা বলি, আমাকে তো অভিযোগের শেষ নাই, অভিযোগ আর আল্লাহর প্রতি অনুযোগের কোনো শেষ নাই, অথচ ভিতরে শুকরিয়ার কোনো বালাই নাই, শুকরিয়ার ব্যাপক অভাব। অভিযোগের দিক থেকে আমরা সবাই ধনী, অভিযোগের অভাব নাই, কিন্তু শুকরিয়া আমাদের মধ্যে নাই। কথা কর ঠিক কিনা? অভিযোগের অভাব নাই, কিন্তু শুকরিয়া আমাদের মাঝে নাই, আমার মধ্যেও নাই। এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা দুইটা কথা বলি। একটা কিতাব আছে, মাদারিজুস সুলুক বাইনা মানাজিলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনু কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে বলেন, সাহাবায়ে কেরাম তারা আল্লাহর প্রতি কেমন সন্তুষ্ট ছিলেন আর আমরা কোন অবস্থায় আছি, একটা ঘটনা তিনি উল্লেখ করেন। মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা কিতাবের নাম। এই কিতাবের 2 নম্বর খণ্ডের মধ্যে ইবনু কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তিনি একজন সাহাবীর কথা এনেছেন। তিনি লেখেন, কানা ইমরান ইবনে হুসাইন উস্তুসকিয়া বাতনুহু, নবীজির একজন বিখ্যাত সাহাবী ছিলেন ইমরান ইবনে হুসাইন। ইমরান সাহাবীর নাম কি? সবাই নামটা মুখস্থ করেন, কি নাম? ইমরান। বাবার নাম ছিল হুসাইন, হুসাইন সদ দিয়া। নবীর সাহাবী ইমরান, বাবার নাম হুসাইন। এই সাহাবী অসুস্থ ছিলেন। উস্তুসকিয়া বাতনুহু, তার পুরা শরীরের মধ্যে অসুস্থতা ছড়ায় গেছে। শরীরের মধ্যে যতগুলা রগ আছে, রগের মধ্যে রক্ত থাকে, এই সাহাবীর পুরা শরীরের রগের রক্তগুলা আল্লাহ পানি বানায় দিছে। রক্ত নাই, পুরা শরীরের রক্তগুলা পানি হয়ে গেছে। ফাবাকিয়া মুলকান আলা যাহরিহি মুদ্দাতান তাওয়িলা, এই সাহাবী তার জীবনের লম্বা সময় শুধু পিঠের উপর ভর করে শুয়ে শুয়ে কাটায় দিছে। ওয়া হুয়া তারিহুল ফিরাশ লিসালাসিনা আমা, এই সাহাবী তার বিছানার মধ্যে শুয়ে শুয়ে 30টা বছর পর্যন্ত সময় কাটায় দিছে। লা ইয়াকুদু ওয়া লা ইয়াকুম, এই সাহাবী বিছানা থেকে উঠতেও পারে না, দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না। একটা বিছানার মধ্যে 30 বছর পর্যন্ত সময় শোয়া। 30 বছর, শরীরের কোনো শক্তি নাই, শুধু মুখ দিয়া সামান্য পরিমাণ কথা বলতে পারে আর চোখ দিয়ে দেখতে পারে, উঠতেও পারে না, দাঁড়াইতেও পারে না। ওয়াকাদ তাম্মা তাজহিজু সারিরিল্লাহু লিকাযাই হাজাতিহি, তার ওযু ইস্তেনজার জরুরত হইতো, খাটের নিচ দিয়া একটা ছিদ্র করা ছিল, এই ছিদ্র দিয়াই তার সমস্ত ওযু ইস্তেনজার জরুরতগুলো এখান থেকে সারত। তার পরিবারের লোকজন ওযু ইস্তেনজা এখান দিয়েই পরিষ্কার করত। 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 30 বছর পর্যন্ত এই সাহাবী ঘরে পড়া ছিলেন। বলেন কয় বছর?
বলেন কষ্টটা কম না বেশি? 30 বছর ঘরে পড়া, লা ইয়াকুমু ওয়ালা ইয়াকউদু, দাঁড়াইতেও পারে না, উঠে বসতেও পারে না। বাল ইয়াতাকাল্লামু ফাকা, শুধু মুখ দিয়ে কথা বলতে পারে, তাছাড়া কোনো কাজ করতে পারে না। এক বিছানায় 30 বছর শোয়া, খাটের নিচ দিয়ে কাইটা তার ওজেস্তেন্দার পরিবেশ সেখান থেকে পরিষ্কার করত। এই হালতে এক সাহাবী 30 বছর আছে, নাম ইমরান ইবনে হুসাইন। বলেন কি নাম? ইমরান সাহাবীর নাম ইমরান, বাবার নাম হুসাইন। সামনের কথাগুলো শোনেন। ফাদাখালা আলাইহি মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, নবীর আরেকজন সাহাবী নাম হলো মুতাররিফ ইবনে আব্দুল্লাহ। মুতাররিফ রাদিয়াল্লাহু আনহু একদিন ইমরান ইবনে হুসাইনের বাসায় আসতে তাকে দেখার জন্য। ফাজাআলা ইয়াবকি, তিনি ইমরানের অবস্থা দেখে অঝরে চোখ দিয়ে পানি পড়তেছে আর কান্না করতেছে, ব্যাপক আকারে চোখ দিয়ে পানি পড়তেছে। তার দাড়ি থেকে টপ টপ করে পানি পইরা মাটি ভিজে যাইতেছে, এমন পরিমাণে চোখ দিয়ে পানি পড়তেছে। ইমরান ইবনে হুসাইন ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, লিমাযা তাবকি, আপনি কেন কাঁদতেছেন? আপনার কান্দার কারণ কি? তিনি বললেন, লিমা রাআইতুকা আলা হালাতিল ফাজিয়া, আপনাকে এমন কঠিন অবস্থায় দেখবো কোনোদিন কল্পনাও করি নাই। আরে আপনি না নবীর সাহাবী, আপনার উপরে আল্লাহ সন্তুষ্ট, আপনার উপরে আল্লাহ সন্তুষ্ট, সাহাবীদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা আল্লাহ করেছেন, তারপরেও আপনার জীবনে এমন কঠিন সময় কেন যাইতেছে? আপনার কঠিন অবস্থা দেখে আমি আমার চোখের পানি নিয়ন্ত্রণ করতে পারতেছি না। এবার হযরতে ইমরান রাদিয়াল্লাহু আনহু তাকে ডাক দিয়ে বললেন, ইয়া আখি লা তাবকি, ভাইজান আপনি কান্না কইরেন না, ভাইজান আপনি কান্না কইরেন না। ইন্না আহাব্বাল আশিয়া ইলা নাফসি আহাব্বুহা ইলাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এই অবস্থায় রাখতে চাইছেন। পৃথিবীর মধ্যে আমার কাছে সবচাইতে উত্তম বিষয় হলো যেটা আল্লাহর ফায়সালা, ওই বিষয়টাই আমার কাছে উত্তম। আল্লাহ আমাকে এই অবস্থায় রাখছেন, এটা আল্লাহর ফায়সালা, এই জন্য আমি এই অবস্থায় সাইকাই সন্তুষ্ট। আমার মনে কোনো রকমের কোনো অভিযোগ নাই, আল্লাহর ব্যাপারে আমার কোনো কিছুই বলার নাই। তারপরে মুতাররিফের চোখের পানি বন্ধ হয় না। মানুষ মুখের কথা তো এমন বলবেই, আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ বান্দার নাই। যদি হয় এটা তার ভুল ধারণা, এই বান্দার তো সুযোগ নাই। মুতাররিফ চোখের পানি বন্ধ করে নাই। এবার ইমরান ইবনে হুসাইন মুতাররিফকে ডাক দিয়ে বলেন, ভাইজান আলা উবাশশিরুকা বিশাইইন লাআল্লাল্লাহা ইয়ানফাআকা ওয়াকতুম আলাইয়া হাত্তা আমুত। ভাইজান আমি আপনাকে একটা সুসংবাদ দিতে চাই, হতে পারে আপনার কিছুটা উপকার হবে, কিন্তু আপনি আমাকে ওয়াদা দিবেন আমি মরণের আগ পর্যন্ত এই কথা কাউকে বলবেন না। খেয়াল করেন, আমি আপনাকে একটা সুসংবাদ দিতে চাই। ঠিক আছে লাইলেন না, যা আছে ঠিক আছে। আমি আপনাকে একটা সুসংবাদ দিতে চাই, হয়তো আপনার একটু উপকার হবে আমার কথাটা শুই না, কিন্তু একটা ওয়াদা দেন, ওয়াকতুম আলাইয়া হাত্তা আমুত, আমি মরার আগে এই কথা আপনি কাউরে বলবেন না। আচ্ছা ঠিক আছে, আমি কাউরে বলবো না, বলো। ইমরান ইবনে হুসাইন মুতাররিফ ইবনে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, ইন্নাল মালাইকাতা তাজুরুনি ওয়া তুসাল্লিমু আলাইয়া। ভাইজান আপনি কি জানেন এই অসুস্থতা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে শাস্তি না। ভাই কীভাবে বুঝলেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত? ভাই রাতের বেলায় সব মানুষ যখন ঘুমায় যায়, ইন্নাল মালাইকাতা তাজুরুনি, শত শত ফেরেশতা আমার বাড়িতে আসে, আমার ঘরে প্রবেশ করে, ওয়া তুসাল্লিমু আলাইয়া ওয়া আনা আসমাউত তাসলিম, আমি ওই ফেরেশতাদের সালাম শুনি। সারা রাত এই ফেরেশতারা আমার খেদমত করতে থাকে, সব ফেরেশতারা আমার খেদমত করে। ওয়া তুসাফিহুনি ইনদা সুবহি, যখন সুবহে সাদিকের সময় হয়ে যায় এই ফেরেশতারা আমার কাছে আইসে হাত দিয়ে মুসাফা করে আর বলে, আজকের মতন যাই, আগামীকাল আবার দেখা হবে। নবীজির দুনিয়াতে লক্ষ লক্ষ সাহাবা ইকরাম ছিলেন, একজন সাহাবী আছেন যিনি ফেরেশতাদেরকে নিজের চোখে দেখছে।
ফেরেশতাদের সাথে মুসাফা করতে পারছে। হাদিসের পরিভাষায় তাকে বলা হয় শাবিহুম বিল মালাইকা ওয়া হুয়া আহাদুম মিনাল মালাইকা। সে নিজেই একজন ফেরেশতা। সাহাবীরা মন্তব্য করতেন ও নিজেই একজন সাহাবা, নিজেই একজন ফেরেশতা। বলেন 30 বছর পর্যন্ত তিনি বিছানায় পড়া ছিলেন। এই অসুস্থতা, এই কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিয়েছেন, যেই মর্যাদা আল্লাহ তাকে বাড়াইয়া দিয়েছেন, অন্য কোনো সাহাবীর মর্যাদা আল্লাহ এমন বাড়ান নাই। 30 বছর ঘরে পয়রা কষ্ট করছে। উনি বলেন হাযিহি নিয়ামাতুন লাইসা নাকমাতুন, এটা আমার জন্য আল্লাহর রহমত, নিয়ামত, এটা আল্লাহর গজব না। তিনি বলেন আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। 30 বছর ঘরে পয়রা ছিলেন, তারপরেও বলছেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। আর আমরা 1 মাস 30 দিন হাসপাতালে থাকলে আমাদের অভিযোগের কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একজন বুজুর্গ ছিলেন দুনিয়াতে, ইব্রাহিম ইবনে আদহাম। প্রথমে বাদশাহ ছিলেন, পরবর্তীতে সন্ন্যাসী হয়েছেন, বুজুর্গ হয়েছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম সম্পর্কে আস-সাইর ওয়াস সুলুক ইলা মালিকিল মুলুক একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে তার ছোট্ট একটা কথা উল্লেখ আছে। মাররা ইব্রাহিম ইবনে আদহাম